আচ্ছা। ফারাজ ভাই আপনি একটু আমি একটু মন খারাপ তো একটু যাই গিয়ে ঘুরে আসি আপনার হ্যাঁ, হ্যাঁ, ব্যাংকে শিওর, শিওর। ঘুরে আসি। হ্যাঁ, আপনি কান্নাকাটি করে আসেন ভাই। ঘুরে আসি। ওয়াশরুমে যেয়ে ভাই ওই যে টিস্যু শাওয়ারটা পেপার ছেড়ে আনতে দিয়েন। হবে। টিস্যু হ্যাঁ, পেপার আনতে হবে। শাওয়ারটা ছেড়ে দিয়েন, তাইলে কেউ শুনবে না কান্নার আওয়াজ বাইরে থেকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ। আচ্ছা, রবিন আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। ভাই কেমন আছেন? জি ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলুন। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনাদের এই যে আসিফ মহিউদ্দিন এই চ্যানেলে আমি একটা ভিডিও দেখেছিলাম। ভিডিওটার হেডলাইন হলো অপ্রমাণিত কাল্পনিক উদ্দেশ্য ছাড়া কি জীবন অর্থহীন, এমন একটা হেডলাইন ছিল। তো সেখানে আপনার একটা কথা বলছে। আচ্ছা, তার আগে আমি একটু বলি যে এই ভিডিওগুলো তো আপনার মানে যে ভিডিওগুলো আপলোড করতেছেন এর পক্ষে তো অলওয়েজ স্ট্যান্ড করেন, মানে আপনাদের স্ট্যান্ড কি চেঞ্জ হয় না? আসিফ ভাই যদি অফিসিয়াল পেজ থেকে ভিডিও আপলোড করা হয় সেটা আমাদেরই কথা। যদি ওই ভিডিওতে যদি আমি বলে থাকি কোনো কথা, আসিফ ভাই যদি কোনো কথা বলে থাকে, সেটাতে আমরা অবশ্যই স্ট্যান্ড করি। আচ্ছা ঠিক আছে। তো ওই ভিডিওতেই আপনারা বলেছেন যে একটি জীব হিসেবে আসলে প্রতিটি জীবেরই একটি সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে টিকে থাকার চেষ্টা এবং পরবর্তী প্রজন্মের নিজের অস্তিত্ব রেখে যাওয়া। এমন একটা ওখানে ছিল, পয়েন্ট যে ছিল একটা আপনাদের। বায়োলজিক্যাল আর্জিস থাকে প্রত্যেকটা স্পিসিসের, যে যেন তার অফস্প্রিং রেখে যেতে পারে। প্রত্যেকটা স্পিসিসের মধ্যে এই কমন টেন্ডেন্সিস দেখা যায়। কোনো স্পিসিস নিজে নিজে ইয়ে হয়ে যেতে চায় না, এক্সটিংক্ট হয়ে যেতে চায় না। হ্যাঁ আচ্ছা। তো এখন আপনারা এই জিনিসটা আপনি সমকামিতা, নরমালি নাস্তিকরা সমকামিতা সাপোর্ট করে, এই ক্ষেত্রে আপনি সমকামিতা দিয়ে এই জিনিসটা আপনি কিভাবে জাস্টিফাই করবেন? দ্যাট ডাজন্ট মিন আমরা তো ওটাকে উদ্দেশ্য বলছি। আর যদি নেচারে থাকে, ধরেন কোন একটা জিনিস আপনি আমাকে বললেন যে উদ্দেশ্য থাকে কিনা, একটা বায়োলজিক্যাল ন্যাচারাল মানুষের আর্স থাকে বা প্রাণীর থাকে, প্রাণী হচ্ছে টেন্ডেন্সিস থাকে। ওই টেন্ডেন্সিস প্রাণী ফলো করলে দ্যাট ডাজন্ট মিন যখন আপনি মরালিটি নিয়ে জাজ করবেন, তখন ওই নেচারে যেটা পাইতেছেন সেটাই আপনি করে দিতে পারবেন, সেটাই আপনি মরাল বলে আপনি চালাই দিতে পারবেন। এখানে when it comes to morality, আপনাকে করতে হবে, আপনাকে জিনিসগুলো যাচাই করতে হবে, মানে কাজগুলোকে যাচাই করতে হবে যে এই কাজগুলো কি যৌক্তিক নাকি অযৌক্তিক, ওইটার বেসিসে আপনি মরালিটিকে নির্ধারণ করবেন। ফর এক্সাম্পল, রবিন ভাইয়া, আপনি কি মনে করেন যে আপনি কি এটার সাথে অ্যাগ্রি করেন যে প্রত্যেকটা স্পিসিসের থাকা উচিত, এই আপনার অফস্প্রিং রেখে যাওয়া উচিত, এবং ওটার উপর বেস করে কি আপনি করেন, আপনি ওটাকে হিউম্যানের উপর অ্যাপ্লাই করেন যে হিউম্যানেরও একই জিনিস রাখা উচিত, যারা হচ্ছে অফস্প্রিং রাখে না, তারা একটা ইমোরাল কাজ করতেছে, এটা কি আপনি মনে করেন? আর একটু ক্লিয়ার করে কোশ্চেনটা করেন। আপনি বললেন না যে আপনারা তো বিভিন্ন স্পিসিসের যে টেন্ডেন্সি, তাদের যে বায়োলজিক্যাল টেন্ডেন্সি দেখা যায় যে তারা একটা রেখে যায়, তারা একটা অফস্প্রিং রেখে যায়, তারা এটা বাচ্চা পয়দা আপনাদের করে যায়। বক্তব্য, মানে আপনাদের চ্যানেলের বক্তব্য, আমার হ্যাঁ, বক্তব্য। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আপনি কি এটার সাথে, আপনি কি এতটুকুর সাথে অ্যাগ্রি করেন না ডিসএগ্রি করেন? আমি এটাতে এগ্রি করি যে আসলে এগ্রি করেন, তাদের আচ্ছা। জি। অস্তিত্ব তা রেখে যাওয়া। এই জিনিসটাকে আপনি হিউম্যানের উপর অ্যাপ্লাই করেন যে যেহেতু আমাদের প্রাণী জগতের মধ্যে এই টেন্ডেন্সিস দেখা যায় যে প্রাণী জগৎ তার অফস্প্রিং রেখে যায়, সেহেতু এইটা মানুষের জন্য একটা নৈতিক কাজ বা মরাল কাজ, মানুষকেও তার একটা অফস্প্রিং রেখে যেতে হবে। এইটাকে আপনি মানে মানুষের উপর অ্যাপ্লাই করেন কিনা? মানুষ তো জীব, সো এই মানুষ তো এখানে ইনক্লুডেড, আচ্ছা ঠিক আছে। তো এই সেন্সে আপনি সমকামিতাকে একটা বাজে পয়েন্ট অফ ভিউ থেকে দেখছেন, তাই তো? বাজে বা অবাজে এটা না, আমি আপনাকে বলছি যে এটা সমকামিতা দিয়ে আপনি কিভাবে জাস্টিফাই করবেন। এটার সাথে সমকামিতার কিন্তু আসলে কোনো কন্ট্রাডিকশন আপনাদের এটার সাথে মন্তব্যটা এটা, আপনাদের। আচ্ছা হয়তো আমি তখন যেটা বলছি হয়তো বুঝেনি, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। এটার সাথে আসলে সমকামিতা কোনো মানে নেসেসারি কোনো কন্ট্রাডিকশন নাই। ফর এক্সাম্পল, একজন সমকামী ব্যক্তি কি পারে একজন নারীর সাথে যৌন সঙ্গম করে বাচ্চা পয়দা করে ওই নারীকে ছেড়ে দিয়ে বাচ্চাটা নিয়ে কোনো একটা পুরুষের সাথে সংসার করতে? এটা কি ফিজিক্যালি সম্ভব? হ্যাঁ পারে। আর আমি আরেকটু হ্যাঁ, অ্যাড করতে চাই। তো দুজন ধরেন ওরা সমকামী, বিয়ে করবে। আপনার কথা একজন বোঝা যাচ্ছে না ভাইয়া, বোঝা যাচ্ছে না একটু দুজন ক্লিয়ারলি। পুরুষ, কথা শোনা হুম, যাচ্ছে এখন? দুজন পুরুষ ওরা জি, বিয়ে করলো, সমকামী হুম, দুজন পুরুষ বিয়ে করলো। তো হুম, এখন ওরা চিন্তা করলো যে সন্তান নেবে। হয়তো হুম, ওরা সায়েন্সি বা বিভিন্ন ভাবে একজন হয়তো ওদের স্পার্ম দিয়ে আরেকজনের গর্ভ ভাড়া নিয়ে এইভাবে একটা বাচ্চা নিল। তো হুম, আরেকজন যিনি আছেন আরেকজন যিনি হুম, আছেন
তার তো এখানে কোনো ইনভলভমেন্ট থাকলো না, একজনের ইনভলভমেন্ট আচ্ছা, থাকলো, এই দুজনের যে তো থাকলো না, এটা কি ইমোরাল কোনো কাজ হইলো? আচ্ছা থাকলো না, বুঝলাম থাকলো না। এটা কি কোনো ইমোরাল কাজ বলতেছেন আপনি? মানে অনৈতিক কাজ বলছেন? মোরালিটি আসলে এখানে তাহলে কি আসতেছে নিয়ে না। কথা বলতেছেন? আমরা কি মানে আমরা যদি আমি মোরাল বলতেছি এটা এটার সাথে প্র্যাকটিক্যাল, আমি প্র্যাকটিক্যাল চিন্তা করতেছি। আপনি মোরালিটির প্র্যাকটিক্যাল চিন্তা করতেছেন মানে বুঝি নাই ভাই, একটু এক্সপ্লেইন করেন। প্র্যাকটিক্যাল চিন্তা প্র্যাকটিক্যাল করছেন হলো মানেটা কি? আপনি যে বলছেন সে তার উত্তরাধিকার রেখে যাবে, তো উত্তরসূরি রেখে যাবে, ভাই উত্তরসূরি এইটার তো জন্য তো থাকলো না। ভাই আমি তো মনে করতেছি না যে এইটা রাখতে সে বাধ্য। এই জিনিসটা করতে সে বাধ্য। ফর এক্সাম্পল নেচারে নেচারে কোনো একটা জীব, কোনো একটা প্রাণী, কোনো মানুষ বাদে অন্য কোনো প্রাণীকে কখনো দেখেছেন যে তারা মেডিসিন আবিষ্কার করে মেডিসিন খাইতেন? এই জিনিসটা দেখেছেন? না, না। তাইলে কি ভাই মেডিসিন খাওয়াটা কি আমাদের পারপাসের বাইরে চলে যায়? আমরা কি আমাদের ভিডিওতে কখনো বলেছি যে আম আমি বা আসিফ ভাই কখনো বলেছি যে প্রাণী জগৎ যেহেতু অফস্প্রিং রেখে যায়, সেহেতু মানুষেরও এটা একটা মোরাল দায়িত্ব বা মানুষের একটা আম আ এটা গোল বা এটা হচ্ছে আপনার একটু আগে যে টাইটেলটার কথা বললেন যে মা মানুষের উদ্দেশ্য কি? মানুষের হচ্ছে এটা উদ্দেশ্য হইতে হবে সে যেন তার অফস্প্রিং রেখে যায়। আমরা তো এই কথা কখনোই বলিনি। আমরা কি আমাদের লাইভে এই কথা বলেছিলাম? একটা কথা জিজ্ঞেস করি। রবিন ভাই আপনি আমাদেরকে একটু বলেন তো যে কোনো একটা মেয়ে ধরেন তার ছোটবেলা থেকেই একটা অসুখ আছে, সেই অসুখটার কারণে আসিফ ভাই আমি জাস্ট এই প্রশ্নটার উত্তর একটু নেই। তাহলে আর আই থিংক খুব বেশি একটা আগানো লাগবে না। আমরা কি এই কথা বলেছিলাম যে সেহেতু মানুষের উদ্দেশ্য হচ্ছে সে তার সন্তান রেখে যাবে। এটা একটা মানুষের একটা উদ্দেশ্য। এই কথা কি আমরা কখনো বলেছিলাম? আপনারা বলেছেন যে ন্যাচারালি এই প্রতিটা জীবই এই জিনিসটা ফলো করে। আমরা কি আমি আবার রিপিট করতেছি। আমরা কি বলেছিলাম সুতরাং মানুষের না, একটা মোরালিটির কথা উদ্দেশ্য বলেন নাই। মোরালিটির কথা বলেন নাই। এটা জি, নৈতিক দায়িত্ব বলেন নাই। এইটা আমরা আপনি মানুষের বলছেন যে উদ্দেশ্য ন্যাচারালি এটা ফলো করে প্রতিটা জীব। হ্যাঁ, প্রতিটা যে ফলো করলেও আমরা তো বলি নাই যে ভাই দেখেন নেচার এই জিনিসটা হইলেই এই জিনিসটা করা আমাদের একটা নৈতিক দায়িত্ব। এই কনক্লুশনে তো আমরা আসিনি। এই কনক্লুশন তো আমরা বলি নাই। আমরা নেচারে কি হয় না হয় ওইটা দিয়ে তো আমরা মোরালিটি সেট করি না। নেচারের মধ্যে যে আমি কথা বলতেছি ইউজিং অ্যান ইলেকট্রনিক ডিভাইস, এটা তো কোনো প্রাণী করে না। দ্যাট ডাজন্ট মিন যে আমরা এই কাজটা যে করতেছি এটা মানে আনন্যাচারাল খারাপ একটা জিনিস হয়ে যাচ্ছে। হ্যাঁ, অফকোর্স আনন্যাচারাল হচ্ছে বাট কোনো খারাপ জিনিস হচ্ছে না। ফর এক্সাম্পল ধরেন এই যে মানুষ যে ফার্মিং করে, গরু ছাগল পালন করে পরে বড় হয়ে এটা কেটে খায়। এই ফার্মিং কি কোনো এনিমেলের মধ্যে দেখা যায়? এখন ফার্মিং যদি কোনো এনিমেল না করে থাকে তার মানে কি এই যে ফার্মিং করাটা মানে যেহেতু নেচার এটা করে না সেহেতু ফার্মিং করাটা ইমোরাল, এরকম কোনো কথা তো আমরা বলি নাই। সো আপনি যেটা আর কি অ্যাপ্লাই করতে যাচ্ছেন আমাদের ওই কথার দ্বারা, ওই কথা নিয়ে অন্য কথায় বসাতে চাচ্ছেন, এই জিনিসটা এখানে বসে না। আই হোপ আপনি বুঝতে পারছেন এক্সাম্পল গুলো পায়া। আচ্ছা, আমি আরেকটু, একটা জিনিস আপনি হচ্ছে যেহেতু মোরালিটির রবিন ভাই কথাই রবিন ভাই রবিন ভাই ১ সেকেন্ড একটু ওয়েট করেন। একটা জিনিস হচ্ছে প্রকৃতিতে কি ঘটে, আরেকটা হচ্ছে কোনটা মোরাল, কোনটা ইমোরাল। এই ২ টা তো আলাদা, এটা তো আপনি বোঝেন নাকি? জি, প্রশ্নটা আবার করেন। একটা বিষয় হচ্ছে প্রকৃতিতে যেই জিনিসগুলা ঘটে, যেইগুলা প্রাকৃতিক বিষয়াদি, এগুলা একটা আলোচনা। আর সেই কাজগুলা নৈতিক নাকি অনৈতিক সেটা আরেকটা আলোচনা। এই ২ টা যে আলাদা বিষয় এটা তো বোঝেন নাকি? নাকি একই বিষয়? আপনি কি মনে করেন? না, আলাদা, অবশ্যই আলাদা। আমি ১ম মনে থেকেই করেন বলতেছি এই জিনিসটা আলাদা। মনে করেন ফারাজ ভাই, একটা আপনি একটা বাঘ একটা ছোট হরিণের বাচ্চাকে ধরে খেয়ে ফেললো। ছোট একটা বাচ্চা, এর হরিণের বাচ্চা, এ তো এখনো হাঁটতেই ভালো করে শিখে, মানে হাঁটতেছে মাত্র। এরকমের একটা বাচ্চাকে খেয়ে ফেললো। কিন্তু এটা তো বাঘের নেচার, তাই না? জি, জি। নেচার যেহেতু তাকে তার ক্ষুধা লাগতেছে সেহেতু সে কি করবে? ওই বাচ্চাটারে পাইলে বা ক্ষুধা লাগলে খেয়ে ফেলবে। সে তো আর দেখতে যাবে না জিনিসটা মোরাল নাকি ইমোরাল, এটা তো দেখতে যাবে না নাকি? না, না, দেখতে যাবেন না। কিন্তু কাজটা মোরাল হইলো নাকি ইমোরাল হইলো সেটা আমরা যারা বুদ্ধিমান মানুষ তারা যুক্তি বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করে বুঝতে পারি যে এত ছোট আমাদের কাছে মনে হবে যে এত ছোট একটা বাচ্চা হরিণ রে তো এইভাবে মাইরা খেয়ে ফেলাটা ঠিক হইলো না। তুই তো অন্য হরিণও মারতে পারতি, তুই বাচ্চাটারে মারলি কেন? এটা আমাদের কাছে হয়তো খারাপ লাগবে। আমি আমাদের কাছে বুঝতে পারছি। ইমোরাল আমার মনে লাইন হবে। কেটে গেছে না, আসিফ ভাইয়ের নেটের সমস্যা। আমার নেটে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। তো এই ২ টা তো মনে করেন একটা আ আপনি একজনের সাথে ঘুরতে গেছেন। ঘুরতে গিয়ে তার সাথে একটু কোলাকুলি করছেন। আপনার করোনা ভাইরাস হয়ে গেল। করোনা ভাইরাস আপনারে ধরে ফেলছে। হ্যাঁ? করোনা হয়ে গেল আপনার। করোনা ভাইরাস তো আর এটা দেখবে না যে আপনি ভালো মানুষ নাকি মন্দ মানুষ, এটা তো হ্যালো? দেখবে না, তাই না? ফারাজ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? আমরা তো আপনাকে শুনতে আপনাদের পাচ্ছি। আপনাদের শোনা যাচ্ছে, আসিফ ভাইকে শোনা যাচ্ছে। আপনার নেটওয়ার্কে কোনো একটা ঝামেলা মেবি। আপনি আসিফ ভাইয়ের কথা শুনতে পাচ্ছেন না। আচ্ছা, এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। এখন বলেন। আমার কথা শুনতে পাচ্ছেন? জি, জি, শুনতে আমার পাচ্ছি এখন। আচ্ছা, মনে করেন এই যে আ করোনা হইলো আপনার, হ্যাঁ?
আপনি এমনিতে ভালো মানুষ কিন্তু আপনি এক জায়গায় ঘুরতে গেছিলেন, করোনা হয়ে গেল আপনার। করোনার মানে ভাইরাস আপনার ভিতরে ঢুকে গেল। এখন করোনা তো আর দেখবে না যে আপনি ভালো মানুষ নাকি মন্দ মানুষ সেটা দেইখা তো আপনার শরীরে ঢুকবে না, তাই না? জি, জি। করোনার তো আসলে সেরকম কোনো মোরাল কোনো ইয়া নাই। যে এই ব্যক্তিটা ভালো মানুষ আমি এর কাছে যাব না। বা এই ব্যক্তিটা খারাপ মানুষ তার কাছে আমি যাই। এরকম তো কোনো স রুলস করোনার নাই। সে সামনে যারে পাবে তারে ধরে ফেলবে। শরীরে যদি টিকতে পারে তাহলে টিকা যাবে সেখানে। টিকা আপনার ক্ষতি করবে নাকি? জি, জি। এটা তো তার ন্যাচারাল একটা আ মানে পদ্ধতি। তার টিকে থাকার জন্য তার যা করা দরকার সে সেটাই করবে। সে যেন বাইচা থাকতে পারে, সে পরজীবী হিসেবে আপনার শরীরে যেন বাইচা থাকতে পারে। দরকার হইলে আপনারে মাইরা হইলেও সে বাইচা থাকতে যাবে নাকি? জি, জি। তাহলে কিন্তু এই জিনিসটার মোরাল নাকি ইমোরাল সেটা তো আমরা আলাদাভাবে বিবেচনা করি। এই কাজটা মোরাল হইছে নাকি ইমোরাল হইছে সেটা আলাদা আলোচনা। সেটার সাথে এটার সম্পর্ক নাই। ন্যাচারাল হইলেই যে সেটা মোরাল হবে বা ইমোরাল হবে কোনটাই আমরা এই তথ্য থেকে জানতে পারি না। এটা ন্যাচারাল আপনি কি যে ন্যাচারাল না এক্সাম্পল গুলো দিলেন এগুলো তো সব কীট-পতঙ্গ এগুলো নিয়ে। আপনি মানুষ নিয়ে তো আর এটা তো আমি মানুষ নিয়ে বলতেছি। সমকামিতা তো মানুষরাই করে। পশু-পাখি তো আর সমকামিতা করে না। পশু-পাখিরা সমকামিতা করে তো ভাই। আপনাকে কে বলছে করে না? ১ নম্বর কথা হচ্ছে এইটা। কিন্তু পশু-পাখিরা করলেই যদি যে মানুষ করেও থাকে ওইটা ওদের নৈতিকতার বিষয় পড়তেছে না। যেহেতু আপনিই বলে দিছেন পশু-পাখি, কীট-পতঙ্গ ওদের কোনো সেন্স নাই ওগুলা ওরা এই তাইলে নৈতিকতা বাল দিয়ে আপনি বললেন কি জন্য? তাইলে বাল আপনি বললেন কি জন্য যে পশু-পাখিরা এটা করে না? তাহলে না জেনে ভাই কথা বলেন পশু-পাখি কেন করে ভাই? আমি যতটুকু জানি রবিন ভাই, পশু-পাখি রবিন আমি ভাই, দেখি নাই। ভাই রবিন পশু-পাখি ভাই, আচ্ছা রবিন তাহলে সমকামিতা ভাই। ভাই করে আমি জানি না। পশু-পাখি করে না, পশু-পাখি যে করে না ধরেন ধরুন আপনি যে কথাটা বললেন একটু আগে, ভাই আপনি তো কীট-পতঙ্গের কথা বললেন, পশু-পাখি তো এই কাজ করে না। পশু-পাখি করে না এটা বলে আপনি কি পয়েন্টটা মেক করলেন? বলছি পশু-পাখি তো সমকামিতা করে না। মানুষ সমকামিতা করে। তো মানুষ যেহেতু এইটার সমকামিতা দ্বারা করে পয়েন্টটা কি? এটার মাধ্যমে পয়েন্টটা কি? মানুষ যেহেতু সমকামিতা করে তাহলে? আসিফ ভাই বলতেছেন মোরালিটির কথা। যে মোরালিটি হুম। পশু-পাখির ভিতরে মোরালিটি বলে কিছু নাই। ওগুলা কেউ কারে মাইরা কাইটা বাঁচতে আরে পারলে ভাই এগুলো এইটা আমরা বলি নাই। এটা আমরা বলি নাই যে পশু-পাখির মধ্যে মোরালিটির কিছু নাই। আমরা বলি আমরা কোন কাজটা মানুষের জন্য করা মোরাল, কোন কাজটা করা মানুষের জন্য ইমোরাল সেটা আমরা পশু-পাখিদের থেকে নেই না। দ্যাট ডাজন্ট মিন তার মানে এই কথা না যে আমরা বলতেছি যে পশু-পাখির মধ্যে মোরালিটি বলে কিচ্ছু নাই। এই কথা আমরা বলি নাই। আমরা বলছি পশু-পাখি থেকে আমাদের সোসাইটির মোরালিটি আমরা ক্রিয়েট করি না। এখন বুঝা গেছে? জি, জি। এখন মানে আপনার এখন পয়েন্ট পয়েন্টটা কি? হ্যাঁ, এখন পয়েন্টটা কি? আপনার পয়েন্টটা কি? আপনি যে ওই কথাটা বলে কি প্রমাণ করতে চাইলেন যে পশু-পাখি করে না? পশু-পাখিরা সমকামিতা করে না। এটা বলে আপনি কি পয়েন্টটা বের করতে চাইলেন? আসিফ ভাই পশু-পাখির এক্সাম্পল দিচ্ছিল। আমি সমকামিতা নিয়ে কোয়েশ্চেন করছি, সমকামিতা মানুষ করে। সেক্ষেত্রে আমি যেহেতু সমকামিতা টপিকে আছি, সেক্ষেত্রে মানুষ নিয়েই আমি কথা বলতেছি। কি কথা বলতেছেন? আচ্ছা আমি পশু-পাখিরা সমকামিতা আচ্ছা ঠিক করে আছে না আসিফ এটা আসিফ দ্বারা ভাই। আপনার কি পয়েন্ট মেক হইলো? আশ্চর্য আচ্ছা একই ঠিক কথা ঠিক বারবার আচ্ছা আচ্ছা ঠিক আছে আসিফ ভাই আমি একটু বলি। আচ্ছা ধরেন আম আমরা আ আ মানুষ পশু-পাখি থেকে শুরু করে মানুষ কিছু উদ্দেশ্য ফলো করে। সেই উদ্দেশ্যটা সমকামীরা ফলো করে না। হ্যাঁ? আপনি তো মোরালিটি নিয়ে কথা বলতেছেন না, তাই না? নৈতিকতা নিয়ে তো আপনি কথা বলতেছেন না। আপনি কি নৈতিকতা নিয়ে কথা বলছেন রবিন ভাই? না, না। না, তাহলে ঠিক আছে। যদি নৈতিকতা নিয়ে কথা না বলেন, হ্যাঁ? মানুষ থেকে শুরু করে পশু-পাখি কিছু উদ্দেশ্য ফলো করে, যে উদ্দেশ্য পশু-পাখির মধ্যে এবং মানুষের মধ্যে অনেকে ফলো করে না। পশু-পাখির মধ্যে এটা মানে এরকমটা না যে সবাই বাচ্চা পয়দা করে। এরকমটা পশু-পাখির মধ্যেও সমকামিতা থাকে। আপনি একটু খোঁজ করে নিয়েন। আম পশু-পাখি এবং মানুষের মধ্যে এরকম কিছু পপুলেশন আছে যে পপুলেশন এই উদ্দেশ্যটা ফলো করে না। হ্যাঁ? যেহেতু ফলো করে না, আপনি এটার দ্বারা তো মানে মোরালিটির কোনো কথা বলতেছেন না, রাইট? যেহেতু করে না সেহেতু খারাপ, যেহেতু করে সেহেতু ভালো। এরকম তো কোনো কথা বলছেন না। তাহলে তো ভাই আলোচনা এখানে শেষ। আর কি কিছু বলার আছে আপনার? না, আপনারা যে ভিডিওতে যে কথাটা বলছেন যে প্রতিটা ইসেরই নেচার এটা। তো সেই ক্ষেত্রে হুম। আপনাদের ওই কন্ট্রাডিক্টরি হয়ে নেচার গেল তারা না? সমকামীরাও এটা নেচারটা ফলো করতেছে না। এটাই পয়েন্ট আপনাদের। মানে মানে তো মানে এখন কি আমার টাইপের কোয়েশ্চেন হলো ভাই যে ভাই আপনারা ফারাজ আসলে ভাই ১ সেকেন্ড। রবিন এটা ভাই ১ সেকেন্ড। রবিন প্র্যাকটিক্যালি ভাই ১ আসলে সেকেন্ড। কতটা ফিজিবল রবিন ভাই, এই সমকামিতা জিনিসটা? রবিন ভাই ১ সেকেন্ড। ফারাজ ভাই এই যে একদম মানে লোয়ার লেভেলের এই যে লোকজনদের সাথে কথা বলাটা খুবই মুশকিলের ব্যাপার ভাই। কি শুনতে কি শুনে, কি বুঝতে কি বুঝে, কিসের থেকে সে কি বের করে। ভাই পৃথিবীতে অনেক নারী আছে যারা জানে যে তারা বন্ধ্যা। তাদের কখনো বাচ্চা-কাচ্চা হবে না। ছোটকাল থেকেই জানে বা একদম পিরিয়ড হওয়ার সময় থেকে জানে। এমনকি তারা কি মরে যাবে? তারা কি গিয়া পাহাড় থেকে ঝাঁপ দিবে? আমার তো সন্তান হবে না। তাহলে তো আমার আ বায়োলজিক্যাল উদ্দেশ্য জীবনের উদ্দেশ্য ব্যর্থ হয়ে গেল। তাই আমি ছাদ থেকে গিয়ে লাফ দেই। তারা কি বিয়ে-শাদী করে না? ভাই কি টাইপের যে মানে অনেক পুরুষও তো জানে যে তাদের আর কখনো সন্তান হবে না। তাদের মানে স্পার্ম কাউন্ট কম অথবা তাদের ইয়া নাই। পুরুষত্ব নাই।
দেখি তারা গিয়া ছাদ থেকে লাফ দেয় নাকি? ভাই ফারাজ ভাই এই টাইপের একদম লোয়ার লেভেলের চুনাহাগা একদম মানে একেবারে খুব খারাপ অবস্থা ভাই। আমিও বুঝতেছি না যে উনার অ্যাকচুয়াল পয়েন্টটা কি। উনি যদি ইয়া নিয়ে উনি যদি মোরালিটি নিয়ে কথাই না বলেন, তাইলে উনার অ্যাকচুয়াল কোনো পয়েন্ট থাকে বলে তো আমার মনে হইতেছে না আসলে। এগুলো মানে খুবই পয়েন্ট মনে বিরক্তিকর। হইতেছে না, মানে পয়েন্টই নাই। অ্যাকচুয়াল টু বি অনেস্ট পয়েন্টই নাই। তারপরে আপনি যেটা বললেন যে একটা সিম্পল অ্যাজ কথা ধরা যদি এত টাফ হয় মানুষের পক্ষে, তাহলে কি নিয়ে উনি কি আব্দুল্লাহ আলোচনা করবে, এটাও তো সমস্যা। ঠিক আছে আসিফ ভাই, আপনি যদি কথা বলতে চান ইউ ক্যান কন্টিনিউ, আর যদি মনে করেন যে বুঝতেছেন না। আমি মানে কোনো দেখতেছি না। মাথায় ঢুকবে না। মানে যতই বলেন না কেন মাথায় ঢুকবে না। একদম নিরেট শক্ত হয়ে আছে মাথাটা। আপনি যেটাই বলবেন, এটা তো মানে আমি যখন তারে মানে সে একটা পয়েন্ট মেক করতেছিল, পশু পাখিতে সমকামিতা করে না। এইটা দ্বারা যে সে পয়েন্ট মেক করতেছিল, আমি যখন তাকে ভুলটা ধরায় দিলাম, তখন আবার সে আমার কথাটা শুইনা সেই একই পয়েন্ট সে মেক করতেছে। মানে পশু পাখিরা সমকামিতা করলেও তার পয়েন্ট প্রুভ হয়, আর সমকামিতা না করলেও তার পয়েন্ট প্রুভ হয়। ফারাজ ভাই, কি একটা যে অবস্থা মুমিনদের! মুমিন কখনো জিতে না, এরকম কি কখনো হয় নাকি ভাই? হ্যাঁ? সে ওইটা দিয়ে প্রমাণ করব তার পয়েন্ট, এটা দিয়ে উল্টাটা দিয়েও প্রমাণ করব তার পয়েন্ট। মানে সমকামী প্রথমে করব পশু পাখিরা তবে সমকামিতা করে না। তাইলে এইটা। একটু পরে যখন আসিফ কয়ে দিব ভাই, যে হ্যাঁ আমি পশু পাখিরা ফারাজ ভাইয়ের ভাই সাথে কথার যখন মাঝখানে কথা কথা বলেন না। বলতেছিলাম, কথার মাঝখানে আসিফ কথা ভাই, বলেন না। কথার মাঝখানে কথা বলেন না। মিউট করে রাখতেছি। সে বলতেছে পশু পাখিরা সমকামিতা করে না। এটা দিয়ে সে পয়েন্ট প্রুফ করতে গিয়ে যখন দেখলো যে পশু পাখিরা করে, তখন সে পশু পাখিরা সমকামিতা করে। এটা দিয়ে সে একই পয়েন্ট প্রুফ করে ফেলাইলো ভাই। এই টাইপের চুনাহাগার সাথে কেমনে কথা কইবেন, কনভারসেশন আগে নিবেন কেমনে ভাই? এটা তো সম্ভব না ফারাজ ভাই। আ আমি বুঝতেছি না। আপনি যদি চান কথা বলেন, আমি আর কথা বলতে চাই না। না আসিফ ভাই, আপনি যেটা স্টার, আপনি যদি কথা না বলেন, আমি দর্শক তো আমার গুনবেই না। আপনি যদি চান তাহলে কন্টিনিউ করেন ফারাজ ভাই। আমি আর এর সাথে আর কথা বলব না। বলেন আচ্ছা আপনি। ঠিক আছে, আমি ধরেন 2 ঘন্টা 16 মিনিট, তো আমরা 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে র্যাপ আপ করে ফেলাবো। জি রবিন ভাই, আপনার পয়েন্টটা আমরা 2 ঘন্টা 20 মিনিট মতো কথা বলবো। আপনি আপনার পয়েন্ট একটু বলেন। আপনি আপনার আপনারা পুরো বেসিক আমার পয়েন্ট একটু জি। আমি আমি ফারাজ ভাইয়ের সাথে যখন কথা বলতেছিলাম, আসিফ ভাই ইন দ্য কনভারসেশন মিডলে আসছেন, উনি আমাকে এসে একটা পয়েন্ট ধরছে। কিন্তু আমি ফারাজ ভাইয়ের সাথে যে পয়েন্টে ছিলাম, আসলে আসিফ ভাই একটু ভাই অন্যদিকে চলে গেছে। আপনার কিন্তু সময় কম। আপনি যদি পয়েন্টটা মেক না, করেন না, তাহলে সময় আপনার জন্য সময় কম হলে ইউটিউব। সমস্যা নাই। আপনি সময় কম হলে সমস্যা নাই। আমি নিজেই বের হয়ে যাব। আমি আসলে স্যাটিসফ্যাক্টরি আনসার আপনাদের কাছে পাইনি। এটাই হলো আমার কথা। আচ্ছা ঠিক আছে, ঠিক ফাইন। আছে ভাই? আর কি কিছু বলার আছে আপনার? না, না, আমার কাছে মনে হয়েছে ওকে, বোঝামিল দিছেন আপনারা। আচ্ছা ঠিক আছে, ফাইন। থ্যাংক ইউ, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ভাই। টেক কেয়ার।